আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে গার্ডেনে আসলাম। প্রথমে আসছি আমি আমার বরবটি শিমের গাছ দেখাচ্ছি। মাত্র ২টা বরবটি শিম আসছে। এই যে গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে আরও সামান্য ফুল আসছে। এই যে এখানে আরও ফুল আছে। আর এখানে সবুজ বরবটি যেটা সেটা, তো 2 টাইপের বরবটি গাছ। আর এইদিকে হচ্ছে সসিন্দা গাছ। ওখানে আরও আরও অন্যান্য গাছ, ঝিঙ্গা গাছও লাগাইছে। তো চলুন আমি আমার লাউ গাছের দিকে যাচ্ছি। এই যে লাউ গাছ, লাউ গাছের এই যে পাতা ছড়িয়ে ছিটিয়ে আস্তে আস্তে সামনের দিকে আসতেছে। এবারে সবচেয়ে বড় ভিন্নতা হচ্ছে আমরা এবার কখনো অন্যান্য বছরগুলোতে আমরা ল্যান্ডেই লাউর গাছ লাগাইছি, কিন্তু এবারেই প্রথম আমরা মাচা তৈরি করছি। তো চলুন সামনে যাই। এখানে লাউ গাছের নিচে হচ্ছে এবারে ভিন্নতা হচ্ছে এখানে মিষ্টি আলুর গাছ, এগুলো ছড়িয়ে ছিটিয়ে অনেক পাতা আসছে। আর সাথে পরে দিয়েছে জুকিনি গাছ। আর এদিকে তো লাল শাক ছিল, লাল শাকের এই বড় বড় যে ডাঁটাগুলো দেখা যাচ্ছে এগুলা আমরা সিডসের জন্য রাখবো। তো এবারে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের এবারে জুকিনি ভালো হয় নাই, গাছ অনেকগুলাই আমরা উঠে ফেলে দিয়েছি। এই যে এগুলা উঠানো হয়ে গেছে। আর এখানে একটা দুটা আছে এই সাইডে, আর ওইদিকে তো আছে। আর এই যে লাউর মাচা দেখেন, লাউর মাচা দেওয়ার পরে এখন লাউগুলো আসতেছে। আর ছোট ছোট এই যে লাউ আসছে এখানে, মাশাল্লাহ। আর এদিকে হচ্ছে করলা গাছ, করলা গাছের এই যে করলা দেখায়, করলাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আর এদিকে হচ্ছে যে শিম গাছ আরেকটা, এটা কোন জাতের শিম আমি জানি না। আর এখানে হচ্ছে যে মিষ্টি কুমড়ার গাছ, যে মিষ্টি কুমড়া এই যে আস্তে আস্তে বড় হচ্ছে, মিষ্টি কুমড়া দুটা মাত্র আসছে। আর এইদিকে হচ্ছে এই যে করলাগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে, আমি দেখাই। এখানে যে আমরা অন্যান্য বারে যে করলা লাগাই এবারে কিন্তু ওইগুলো লাগানো হয়নি, এবারে ভিন্ন জাতের করলা লাগানো হয়েছে। আর এই যে কিউকাম্বার আসছে, কিউকাম্বারগুলো উঠানো হয়নি, মাঝে মাঝে কিছু কিউকাম্বার উঠানো হয়নি সময় মতো, তো সেগুলো রয়ে গেছে। আর এইখানে এই যে এখানে কিছু কিছু নষ্ট হয়ে যায় মাঝে মাঝে, আবার কিছু কিছু উঠানো হয় না সময়ের অভাবে, তো সেগুলা আমরা সিডসের জন্য রেখে দিই। যে এখানে এখানে এটা মাঝে মাঝে আমি একটা দুটা নিজেই খাই, খাওয়ার জন্য উঠাই। আর এখানে আরও আছে ছোট ছোট, যে এখানে যে কিউকাম্বার এগুলা। তো চলুন এখন অন্যান্য সাইডে যাই। এখানে এখন যাচ্ছি আমি আমার কি বলে ওকরা গাছের দিকে। এখানে যে ওকরা, কিছু ওকরা আমি উঠাইছি, আমরা এক তরকারি অলরেডি খেয়েছি। এই যে ওকরা বড় হচ্ছে আস্তে আস্তে। মাঝখানে এখানে টমেটো আছে, এই যে এখানে টমেটো, পাকা টমেটো। তো এগুলো হচ্ছে ওকরা গাছ। আর এইদিকে হচ্ছে আমরা আমাদের যে বেগুন গাছ, এখানে আমরা গতবার কি বলে জুকিনি গাছ লাগিয়েছিলাম, তো এবারে জুকিনি গাছটা এখানে না দিয়ে এখানে বেগুন গাছ দিয়েছে। আর এখানে হচ্ছে এই যে বেগুন আস্তে আস্তে বড় হচ্ছে, এখনও ম্যাচিউর হয়নি। ফাঁকে ফাঁকে যে লাল শাকগুলো দেখা যাচ্ছে এগুলো আবারও বলতেছি এগুলো সিডসের জন্য। এখানে পুঁই শাক, এখানে একটা জানি না এটা কী গাছ, এখানে যে পুঁই শাক। আর এই যে বেগুন গাছ, যে বেগুনগুলো এখনও ছোট, ম্যাচিউর হয়নি। ফাঁকে ফাঁকে বেগুন। আর এই যে বেগুন গাছ সবগুলো সারিতে সারিতে, দূরে দেখা যাচ্ছে যে ওকরা গাছ। আর এইদিকে হচ্ছে বেগুন, এদিকে হচ্ছে কাঁচামরিচ, তারপর এখানে ক্যারোলিনা পেপার, এখানেও লাল শাক আছে ফাঁকে ফাঁকে, বেশিরভাগই মরিচ গাছ। আর এখানে হচ্ছে মোটা যেগুলো, এগুলা বলতে গেলে সুইট পেপার বলতে বলা যায় এগুলো, কারণ হচ্ছে এগুলোর মধ্যে কোনো ঝাল নেই। এগুলো আমরা কি বলে সবজি হিসেবে গায়ে মাঝে মাঝে আমি তরকারির সাথে অ্যাড করি। এই যে এখানে আস্তে আস্তে এগুলো বড় হচ্ছে, এগুলো আরও বড় হবে, অনেক লার্জ সাইজ হয় এগুলো। এই যে
এগুলো আরও বড় হয়। তারপরে এখন যাচ্ছি আমি, এখানে একটা সারপ্রাইজ হচ্ছে এবারে আমাদের। একটা সাদা ডাটা আসছে, এই যে এটা সাদা ডাটায়, এটা আমরা সিডসের জন্য খাবো। আমি এটা তুলে এক তরকারি রান্না করতে পারবো, বাট আমার হাজব্যান্ড বলছে যে এটা রেখে দেওয়ার জন্য, এটা দিয়ে নেক্সট ইয়ার এটা থেকে ডাটা শাক করবে। কারণ ডাটা শাক গত 2-1 বছর ডাটা শাক করা হয় না। ডাটা শাকটা মাঝে মাঝে খাই। আর এই যে লাল শাকের যে সিডসগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। বেগুন গাছ হচ্ছে লম্বা বেগুন, আর এই যে ফাঁকে দেখা যায়, এগুলো এখনো ম্যাচিউর হয়নি, আরও সময় লাগবে। আর এই যে ফাঁকে ফাঁকে আরও কিছু অল্প স্বল্প বেগুন আছে। তো আমি এখন যাচ্ছি আমাদের। আর একটা সুখবর হচ্ছে আমার শিম গাছে যে শিম আসছে, শিম গাছে শিম দেখাই। যে এই যে শিম গাছে শিম, আমি একটু কাছে যাই। এটা হচ্ছে আমাদের শিম, মাশাল্লাহ লাল শিম। এই যে একটা দুটো শিম, তারপরে এখানে আরও একটা দুটো আসছে, দেখাতে পারছি কিনা, এই যে দেখাবো। তারপরে এখানেও আস্তে আস্তে আসবে আরও ছোট ছোট আকারে। আর এমনিতে আমরা কি বলে ফাঁকে ফাঁকে আরও অন্যান্য কিছু অন্যান্য কিছু যে গাছ, যেটা বললাম আমি, ঝিঙ্গা গাছ, শসিন্দা গাছ, সেগুলো এখনও বড় হয়নি। যেগুলা, এটা হচ্ছে কি বলে চিচিঙ্গা গাছ, এখানে ফুল আসছে। তো ইনশাল্লাহ আমি আজকে একটু শর্ট করে ভিডিও দিচ্ছি, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আমি আবার নতুন করে ভিডিও দিব। তো একটু পরে আবার এদিকে গার্ডেনে একটু আসছি, মশাও লাগতেছে আমার শরীর আবার। আমি আসলেই আমাকে মশা মানে কেমনভাবে ধরে, জাকড়াইয়া ধরে, মনে হচ্ছে যে আমি অনেক সময় মশা আমার গায়ে বসে থাকে, কিন্তু আমি বুঝতেই পারি না যে মশা আমাকে কামড়াচ্ছে, এরকম অবস্থা। তো এটা হচ্ছে আজকে সংক্ষিপ্ত আপডেট। ইনশাল্লাহ আবার নতুন করে বেরিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি এখন বাসার দিকে চলে যাব। পাশে আমি একটু টমেটো গাছটা দেখিয়ে দিই সবার শেষে, যে টমেটো পাকছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে। যদি কোনো ভুল ত্রুটি থাকে কথায়, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।